হুটহাট বাচ্চারা কিন্তু রেস্টুরেন্টে যাওয়ার জন্য আবদার করে বসে। আর রেস্টুরেন্টে গিয়ে হাজার হাজার টাকা খরচ না করে বাসায় তৈরি করে নিলাম চাইনিজ রেস্টুরেন্ট স্টাইল চিকেন ফ্রাই, যেটা খেতে ভীষণ মজার হয়েছিল। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আর এই চাইনিজ রেস্টুরেন্ট স্টাইল চিকেন ফ্রাইটা করে নেওয়ার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণের মুরগি নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমি পিসগুলোকে কিন্তু বেশ বড় বড় করেই করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে এটাকে কেটে নিতে পারেন। আর প্রতিটা পিসকে কিন্তু আবার একটু স্লাইস করে কেটে নিয়েছি, যাতে করে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। এবার একে একে সব উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ আদা বাটা, 1 টিস্পুন পরিমাণ রসুন বাটা, 1 টিস্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ সয়া সস, স্বাদ মতো লবণ, সেই সাথে আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ টমেটো সস। একটা ডিম খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, সেই ডিমটাকেও আমি দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো। সবগুলো উপকরণ দিয়ে নেওয়ার পর খুব ভালো করে এটাকে আমি মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1/3 কাপ পরিমাণ ময়দা। কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে খুব ভালো করে এটাকে আরও একটু মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে আমি 1 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিচ্ছি। তো প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে। এবার আমি চিকেন ফ্রাইগুলো ভেজে নিব, সেই জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর ডুবো তেলেই কিন্তু চিকেন ফ্রাইগুলোকে ভেজে নিতে হবে। তো ম্যারিনেট করা মুরগির মাংসের টুকরোগুলোকে আবার একটু ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি, কারণ অনেকগুলো মশলাই কিন্তু নিচে পড়ে আছে। তো খুব ভালো করে এটাকে হাত দিয়ে আবার একটু মিক্স করে নিচ্ছি। এবার একটা একটা করে চিকেন পিসগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখতে হবে। একদম হাই হিটে করলে দেখা যাবে খুব দ্রুতই কিন্তু চিকেনের কালারটা চলে আসবে, বাট এটা কিন্তু ভেতর থেকে খুব ভালোভাবে কুক হবে না। তো আমি লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে, যাতে করে মাংসের টুকরোগুলো পারফেক্টলি সেদ্ধ হয়ে আসে। আর যতক্ষণ না পর্যন্ত আমার কাঙ্ক্ষিত কালারটা আমি পাচ্ছি সে পর্যন্ত এটাকে ভেজে নিব। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। এই পর্যায়ে আমি চিকেন পিসগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু কিচেন টিস্যুর উপর রাখতে হবে, যাতে করে এক্সট্রা যে তেল আছে সেটা যেন অ্যাবজর্ব করে নেয়। তো আমি সবগুলো চিকেন পিসই তুলে নিলাম। এবার পরবর্তী ব্যাচে আমি বাকি টুকরোগুলো ভেজে নিব। আমার সবগুলো চিকেন ফ্রাই কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, আর এটা দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে। আর শুধু দেখতে নয়, খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। আপনারা একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি এভাবে চিকেন ফ্রাইটা তৈরি করে নিলে বাচ্চারা রেস্টুরেন্টে যাওয়ার জেদ করবে না। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।